Stories are amazing, are amazing. We like to hear the prophet stories, prophet stories. We like to hear the prophet stories, prophet stories. আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, খুব ভালো কথা। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। আজকে আমরা নবী হুদ আলাইহিস ওয়াসাল্লামের গল্প শুনব। তোমরা শুনবে তো? হ্যাঁ। চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। আদ জাতের মানুষ ইয়েমেন ও ওমানের মাঝে পাহাড়ে থাকত। তারা শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল এবং তারা তাদের বানানো বড় মিনারযুক্ত বড় দালানের জন্য বিখ্যাত ছিল। সকল জাতির মাঝে তারা খুব শক্তিশালী এবং ধনী ছিল, যার ফলে তারা অহংকারী হয়ে যায়। তাদের একজন অত্যাচারী ও জালেম শাসক ছিল, কিন্তু তার বিরুদ্ধে কেউ কিছু বলতো না। আদ জাতির মানুষ আল্লাহর প্রতি ঈমান এনে তার ইবাদত করত, কিন্তু একই সাথে তারা অন্যান্য মূর্তি ও দেবদেবীদের পুজো করত, যা এমন এক পাপ যা আল্লাহ ক্ষমা করেন না। তাদের সঠিক পথ দেখাতে আল্লাহ তাআলা নবী হুদ আলাইহিস ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। তিনি খুব শক্তিশালী এবং ধৈর্যশীল ছিলেন। তিনি নূহ আলাইহিস ওয়াসাল্লামের পরে তৃতীয় অথবা চতুর্থ প্রজন্মের নবী ছিলেন। হুদ আলাইহিস ওয়াসাল্লাম তার লোকদের বলতেন যে নিজের হাতে বানানো মূর্তির পুজো করো না। তিনি তার লোকদেরকে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করার জন্য অনুরোধ করেন, কিন্তু আদ জাতি তার কথা অমান্য করে। বলে, আপনি কি এভাবে আমাদের নেতা হতে চান? আপনি এর বিনিময়ে কি চান? হুদ আলাইহিস ওয়াসাল্লাম বলেন যে তিনি তাদের থেকে শুধু সত্য পথে চলা ছাড়া কিছুই চান না। হুদ আলাইহিস ওয়াসাল্লাম তাদের আল্লাহর দয়া ও রহমত সম্পর্কে বলেন এবং বোঝানোর চেষ্টা করেন যে কিভাবে আল্লাহ তাদের ক্ষমতা ও শক্তি দিয়েছেন। লোকেরা আবার ভাবলো এবং বুঝতে পারলো পৃথিবীতে তারা সব থেকে শক্তিশালী। তারা আরো বেশি অহংকারী হয়ে ওঠে। হে হুদ, তুমি কি বললে যে একদিন আমরা মারা যাব এবং ধুলা হয়ে যাব এবং আবার আল্লাহ আমাদের জীবিত করবেন? হুদ আলাইহিস ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কিয়ামতের দিন সবাইকে জিজ্ঞেস করা হবে যে তারা পৃথিবীতে কি করেছিল। তার কথা কত আজগুব। আল্লাহ তাদের শক্তিশালী এবং ধনী করেছিলেন বলেই কি তারা অহংকারী ছিল? কিন্তু তাদের তো আল্লাহর রহমতের জন্য তার প্রতি কৃতজ্ঞ হবার কথা। এই জন্য গরিব লোকেরা ধনীদের চেয়ে বেশি ধার্মিক হয়। হ্যাঁ, তারা সত্যি অনেক অকৃতজ্ঞ ছিল। তারা কিয়ামতের দিনের ব্যাপারে বিশ্বাস করেনি। তারা শুনেছিল, কিন্তু হুদ আলাইহিস ওয়াসাল্লামের লোকদের নেতারা জিজ্ঞেস করলেন, এটি কি আজব নয়? আল্লাহ আমাদের একজনকে বেছে নিয়েছেন তার কথা প্রচার করতে। নবী হুদ আলাইহিস ওয়াসাল্লাম উত্তর দেন যে এটি আজব কেন হবে? আল্লাহ তাদেরকে সতর্ক করার জন্য তাকে পাঠিয়েছিলেন। নবী নূহ আলাইহিস ওয়াসাল্লামের জাহাজ ও বন্যার ঘটনা বেশি আগের ঘটনা ছিল না, তাই তিনি তাদের জিজ্ঞেস করেন তারা কি ভুলে গিয়েছিল যে তখন কি হয়েছিল? যতই শক্তিশালী হোক না কেন, অবিশ্বাসীরা ধ্বংস হয়ে যায়। কে আমাদের ধ্বংস করবে হুদ? নবী জবাব দিলেন যে যদি তারা আল্লাহকে অনুসরণ না করে তবে তিনি তাদের সকলকে ধ্বংস করবেন। আমাদের দেবতা আমাদের রক্ষা করবে। নবী তাদের স্পষ্ট করে জানিয়ে দেন যে তারা যে দেবতাদের পুজো করছে সেগুলোই তাদের ধ্বংসের কারণ হবে। এভাবে তর্ক চলতেই থাকে। এভাবে কিছু বছর কেটে যায় এবং তারা আরো গর্বিত, আরো অহংকারী এবং হুদ আলাইহিস ওয়াসাল্লামের সাথে আরো খারাপ ব্যবহার করতে থাকে। তারা হুদ আলাইহিস ওয়াসাল্লামকে পাগল বলতে শুরু করে এবং একদিন তারা তাকে বলেছিল,
এখন আমরা আপনার পাগলামির কারণ বুঝতে পেরেছি। আপনি আমাদের দেবতাদের অপমান করেছেন এবং সেজন্যই শাস্তি পেয়েছেন। সেজন্যই আপনি পাগল হয়ে গেছেন। হুদ আলাইহি ওয়াসাল্লাম তাদের আল্লাহর শাস্তির ব্যাপারে সাবধান করে দেন। এটি মানুষের জীবনের আইন। কাফেররা যতই ধনী বা শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাদের অবশ্যই শাস্তি দেন। শাস্তি হিসেবে তাদের এলাকায় চারিদিকে খরা দেখা দেয়। সেখানে কোনো বৃষ্টি হচ্ছিল না, সূর্যের তাপ বেড়ে যায় এবং গরমে মনে হতে থাকে যেন সবার মাথায় আগুন লেগে গেছে। হুদ আলাইহি ওয়াসাল্লামের লোকেরা জিজ্ঞেস করে, এই খরা কিসের হুদ? হুদ আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আল্লাহ তাদের উপর রাগ করেছেন। যদি তারা তার উপর ঈমান আনে, তিনি তাদেরকে মাফ করবেন এবং বৃষ্টি হবে এবং তারা আরো শক্তিশালী হবে। খরা মনে হয় খুব খারাপ ছিল, কিন্তু তারপরও তারা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইলো না? তারা কি বুঝেনি তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে? তারা তাদের শাস্তির কথা বুঝতে পেরেছিল, তো তারপরও তারা হুদ আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেনি। উল্টো তারা তার উপর হাসতে থাকে। তাই খরা আরো বেড়ে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায় এবং সব গাছপালা মরে যায়। একদিন তারা আকাশে মেঘ দেখতে পায় এবং হুদ আলাইহি ওয়াসাল্লামের লোকেরা অনেক খুশি হয়ে যায়। এই মেঘ থেকে আমরা বৃষ্টি পাবো। হঠাৎ করে খরা এবং গরমের বদলে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। বাতাস, গাছপালা, তাঁবু, পুরুষ, নারী সবকিছুকে উড়িয়ে নিয়ে যায়। দিনের পর রাত, রাতের পর দিন বাতাস বাড়তেই থাকে। হুদ আলাইহি ওয়াসাল্লামের লোকেরা পালিয়ে যেতে থাকে এবং তারা দৌড়ে গিয়ে তাদের তাঁবুতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, কিন্তু বাতাস আরো জোরে বইতে থাকে এবং তাদের তাঁবু ছিঁড়ে ফেলে। তারা বাতাস থেকে বাঁচার জন্য খোলের ভিতর যেয়ে ঢুকে, কিন্তু বাতাসের বেগে সেই খোলও ছিঁড়ে যায়। বাতাসের আঘাতে তাদের কাপড় ও চামড়া ফেটে যাচ্ছিল এবং এই শক্তিশালী বাতাস মানুষের শরীরে কঠিন আঘাত করে তাদের ধ্বংস করে ফেলে। সকল কাফের ধ্বংস হয়ে যায় এবং তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। 8 দিন 7 রাত ঝড় চলতে থাকে। তাহলে কি এটি শুধুই একটি ঝড় ছিল? না, এটি প্রবল বালুর ঝড় ছিল। পুরো এলাকা এবং এতে বসবাসকারী কাফেররা বালুর মাঝে বিলীন না হওয়া পর্যন্ত ঝড় চলতেই থাকে। শুধুমাত্র হুদ আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা বেঁচে যায়। তারা ইয়েমেনের হাজারা মাওতে চলে যায় এবং তাদের প্রকৃত পালনকর্তা আল্লাহর ইবাদত করে এবং শান্তির সাথে বসবাস করে। আজকের জন্য আমাদের নবীদের গল্প এখানেই শেষ। ইনশাআল্লাহ এরপরে আমরা নবীদের আরো একটি সুন্দর গল্প শুনবো।